আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছে একটি নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে খাসির মাংস রান্নার রেসিপি। একটু পরেই চলে যাব খাসির মাংস রান্না করতে। তার আগে দেখুন, আমার ছোট ছেলে নাম রোহান, ও গেছিল আজকে ওর আব্বুর সাথে বাজারে। ওর আব্বুর সাথে গিয়ে যে সাথে একটা ললিপপ নিয়ে আসছে, যে বড় ললিপপ যেগুলো বাজারে পাওয়া যায় আর কি। যে দেখুন ললিপপটা ওর আব্বু খুলে দিচ্ছে ওকে। এই যে ললিপপ, অনেকগুলো ললিপপ ছিল এবং সাথে একটা ছোট গাড়িও ছিল। ওই যে দেখুন, সকালবেলা যেহেতু আমি এখনও বিছনাটাও উঠাতে পারিনি, এই যে আমার বিছনাটাও অগোছালো পড়ে আছে। এবার চলে যাবে যে খাসির মাংসটা ঢেলে নিতে, যে বাজার আনছে সেগুলো ঢেলে নেব। তার ভিতরে যে খাসির মাংসটা আগে ঢেলে নিচ্ছি। আমার বাসায় যেহেতু কারেন্ট ছিল না, এই কারণে ভিডিওটা একটু অন্ধকার। এই যে দেখুন, খাসির মাংসটা ঢেলে নিলাম, যে কতটুকু হাড্ডি দিছে, কতটুকু চর্বি দিছে, বা মাংসটা কেমন হয়েছে ওইটা একটু দেখার জন্য। তা দেখলাম যে না, মাংসটা ভালোই দিছে। এই যে দেখুন, অতটা বেশি হাড্ডিও দেয়নি, অতটা বেশি চর্বিও দেয়নি, ভালোই দিছে মাংসটা। যে কারেন্ট চলে আসলো, এখন আর কি ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছিলাম যে মাংসটা কেমন হয়েছে। ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এই যে একটা গুর্দা দিছিল, এই যে হালকা হালকা একটু চর্বি লাগানো, এটুকু তো সাধারণত খাসির মাংস থাকবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু অনেকে আছে আবার ইচ্ছা করে খারাপটা ধরিয়ে দেয়, কিন্তু সেই হিসাবে আজকের মাংসটা অনেক ভালো হয়েছে, খারাপ না। এবার চলে যাব আমরা মাংসটা রান্নার কাজে। এই যে দেখুন, মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে যে কল দিয়ে। তারপরে এবার চলে যাব মশলাটা রেডি করতে, মাংসটা রান্না করতে যে মশলাটা লাগবে সেটা রেডি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, 2-3টা রসুন। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, যে যেমন ঝাল পছন্দ করে সেমন। তারপরে জিরা, তারপরে আদা। তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি। তারপরে ঢাকনাটা লাগিয়ে জারে ব্লেন্ড করে নেব। এই যে দেখুন, আমার ব্লেন্ড করা শেষ, কতটা সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের খাসির মাংসটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো মতন ভেজে নিতে হবে, বাদামি কালার করে। হালকা হাতে নেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 4 প্রকার। এবার ওটা দিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম আমার হাতে তৈরি, সেই মশলাটাই যে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। এখানে মোটামুটি সব মশলাই দেওয়া শেষ, শুধু বাকি আছে হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া। একে একে সেই মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি 1.5 চা চামচ, হলুদ দিচ্ছি 1.5 চা চামচ। তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া 1 চা চামচের মতো, ওইটা একটু কম দিতে হবে। তারপরে ভালো মতো নেড়ে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই জন্য আমি ধনিয়ার গুঁড়াটা একটু কম দিয়েছিলাম, যেহেতু আমি ধনিয়া পাতা দেবো, এই কারণে। তারপর যে মশলাটা আমার কষানো শেষ, এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। এই যে খাসির মাংসগুলো এবার দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। দিয়ে এবার নেড়ে নেব, ভালো মতো নেড়ে মশলার সাথে এগুলোকে মিশিয়ে দেবো এবং পর্যায়ক্রমে কষাতে থাকবো। এই যে ভালো মতো মিশিয়ে দিলাম মশলার সাথে মাংসগুলো। তারপরে দিয়ে দিচ্ছি রসুন। কেউ যদি রসুনটা দিতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে দিয়ে দিলে রসুনটা সিদ্ধ হবে। যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে দিচ্ছি না, কড়াইতেই রান্না করব, সেক্ষেত্রে রসুনটা যাতে সিদ্ধ হয় সেই জন্য আগে দিতে হবে। যদি রসুনটা আপনি পরে দেন সেক্ষেত্রে রসুনটা কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না প্রপারলি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।